ওয়েলকাম টু টলিউড রিপোর্টার ইন 120 সেকেন্ডস। সৃজিতদাকে পাবো শুনেই ঠান্ডাটা লাগিয়ে ফেলেছিলাম, কারণ ইয়েতি অভিযান ভেবেছিলাম, কিন্তু তারপর বুঝলাম না, সৃজিতদা একদম নতুন একটা অ্যানাউন্সমেন্ট করতে চলেছে আজকে। অ্যাকচুয়ালি পরবর্তী ছবি ঠিক নয়, এর পরে আরেকটা ছবি হওয়ার পরের ছবিটার অ্যানাউন্সমেন্ট। আচ্ছা, সেটা একটা খুব ইন্টারেস্টিং প্রজেক্ট। যদিও গল্পটি কাল্পনিক এবং ফিকশনাল, ওটার যে মানে প্রেরণা, যে ইন্সপিরেশন, সেইটা একটা খুব বিখ্যাত এবং সেলিব্রেটেড কোর্ট কেস, ভাওয়াল সন্ন্যাসীর যে কোর্ট কেসটা, সেইটার থেকে অনুপ্রাণিত হয়ে এই গল্পটা লেখা। ইজ ইট গোয়িং টু বি আ লিনিয়ার স্টোরি টেলিং, মানে ওরকম ভাবে করবেন? না, একদমই নয়। আমি লিনিয়ার স্টোরি টেলিং করাটা নিজে পছন্দ করি না এবং আমি করিও না, কারণ আমাদের জীবনটা যে লিনিয়ার তা তো নয়। আমরা চিরাচরিতভাবে যেরকমভাবে বাঁচি, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা আগের দিনের স্মৃতি, আবার কালকে যেটা হবে সেটার প্রেমনিশন, এইগুলো কন্টিনিউয়াসলি আমাদের আজকের দিনটার সাথে ইন্টারকাট হতে থাকে, যদি সিনেমার ভাষায় বলি। সো সেই ইন্টারকাটিংটা এখানেও থাকছে। লিনিয়ারলি আমি বলছি না গল্পটা, বরং গল্পটা খানিকটা থ্রিলারের মোড়কে লেখা। কাস্টিংয়ে কে আসতে চলেছে সেইটা এখনও ঠিক করিনি, সেটা নিয়ে অনেক রকম চিন্তাভাবনা চলছে। আসলে কাস্টিংয়ের একটা খুব সমস্যা হলো, এই ছবিটার সময়টা যেই সময় এবং সেই সময় যে জমিদাররা পশ্চিমবাংলায় ছিলেন, আনফর্চুনেটলি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগে সবসময় দেখতাম চাহিদা উত্তম কুমার জমিদার হতেন, কিংবা ছবি বিশ্বাস জমিদার হতেন, কিংবা সৌমিত্র চট্টোপাধ্যায় জমিদার হতেন। তো প্রবলেম ইজ, জমিদাররা রিয়েল লাইফে অত ইমপ্রেসিভ দেখতে ছিলেন না। বাস্তবটাও মাথায় রেখে একটা গল্পর কথা ভেবেছি। সো একটা সেইটা অনুরূপ আমরা কাস্টিং করবো। থ্যাংক ইউ সো মাচ সৃজিতদা, আজকে এখানে আসার জন্য টলিউড রিপোর্টারে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।